রাষ্ট্রপতি নির্বাচনের আগের পদ্ধতি আর থাকবে না, নতুন কোনো পদ্ধতিতে হবে তা নিয়ে চলছে আলোচনা। এছাড়া দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিষয়েও সব দল একমত হয়েছে। বৃহস্পতিবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় এই মত দেন রাজনৈতিক দলের নেতারা। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের নেতাদের আলোচনা অনুষ্ঠিত হয় ফরেন সার্ভিস একাডেমিতে। বৈঠক শেষে নেতারা জানান, রাষ্ট্রপতি নির্বাচনের পুরনো পদ্ধতি আর থাকছে না। নতুন পদ্ধতিতে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও ইলেকটোরাল কলেজ ভোটের দাবি জানান তারা। 100 আসনের উচ্চকক্ষ বিষয়েও মত দেন। ইলেকটোরাল কলেজ ভোটে কারা ভোটাধিকার পাবেন তা নিয়েও আলোচনা হয়। উঠে আসে গোপন ব্যালটে ভোটের বিষয়টিও। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বারগণ, স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের ইলেক্টেড প্রতিনিধিগণ, পৌরসভা, সিটি কর্পোরেশন সহ জেলা পরিষদ সহ তারা এখানে ভোটার হবেন কিনা, এই আলোচনা ওখানে এসছে। রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হবেন এই ব্যাপারটা আলোচনা হয়েছে। যদি বাইক্যামেরাল পার্লামেন্ট হয় তাহলে উচ্চ পরিষদের সদস্য এবং জাতীয় সংসদের ধরে নিচ্ছি যে 500 সদস্যরা এটাই একটা নির্বাচক মণ্ডলী হিসেবে কাজ করতে পারেন। এছাড়া প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়েও আলোচনা হয়। বেশিরভাগ দলের মত, টানা দুবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না। যে প্রস্তাব রাখা হয়েছিল ঐকমত্য কমিশনের পক্ষ থেকে যে একজন ব্যক্তি সর্বোচ্চ জীবনে 2 বার প্রধানমন্ত্রী শপথ গ্রহণ কিংবা প্রধানমন্ত্রী হতে পারবেন, সেই বিষয়ে আমরা আমাদের সমর্থন দিয়েছি। প্রধানমন্ত্রীর 2 বারের বেশি, কারণ আপনারা জানেন যে অতীতের যে রাষ্ট্র কাঠামো সেখানে প্রধানমন্ত্রী যদি 2 বারের বেশি, আমরা দেখেছি আমাদের খুব বেশি যে দেখেছি যে ক্ষমতা এককেন্দ্রিক হয়ে যায়। একজন ব্যক্তি পরপর 2 টার্ম প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করার পর তিনি পরবর্তীতে আর প্রধানমন্ত্রী হতে পারবেন না, থাকতে পারবেন না। এই যে জায়গাটা, এই জায়গাটাতে আমরা একমত হয়েছি, এটাকে আমরা ইতিবাচকভাবে দেখছি। ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতির পরিবর্তন নিয়ে সবাই একমত। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়টা আছে, সেহেতু আজকের আলোচনায় 2 কক্ষ বিশিষ্ট আইনসভা গঠনের বিষয়ে অধিকাংশ দল তাদের মতামত প্রকাশ করেছেন এবং সেটা যে 100 সদস্য বিশিষ্ট হবে সে বিষয়ে তারা একমত দিয়েছেন। আগামী রোববার থেকে আবারও আলোচনা চলবে। এতে গুরুত্ব পাবে রাষ্ট্রের মূলনীতি ও নির্বাচনী এলাকা নির্ধারণের বিষয়। যেটা আমরা দুপুরের আগেও বলেছিলাম, মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।